নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। শনিবার দিনের ভিডিওতে নিফটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি বলেছিলাম যে 22,400 থেকে 380 এই জোনটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু আপনারা এই সব জায়গা থেকেও রিভার্সাল পেতে পারেন। আর যদি গ্যাপ আপ হয়ে যায় আর সাস্টেন করে যায় 22,450-60 এই লেভেলটার ওপর, তাহলেও কিন্তু উপরের দিকের জন্য মুভ দেখবেন। এবং 22,560 এই জোনটার কাছাকাছি পর্যন্তই আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেওয়া ছিল যে 22,550 থেকে 60 এই জোনটার কাছাকাছি দেখবেন। আর যদি এটা ফার্স্ট হাফে ঘটে যায় সেক্ষেত্রেও কিছুটা উপরের দিকের জন্য বাজার যেতে পারে। মোমেন্টাম কেমন আছে সেই দেখেই কিন্তু ট্রেড করতে হবে। এখানে কি ঘটেছে দেখতে পেয়েছেন, আজকে এতটা পর্যন্ত ঠিক ছিলই, তারপরে এখান থেকেও কিন্তু উপরের দিকে গেছে। সেখানে ছোট ছোট স্ক্যাল্পিং বার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটা ভেবেছিলাম যে মঙ্গলবার বা বৃহস্পতিবার দিন হয়তো ব্রেক করবে, সেক্ষেত্রে আমরা মোমেন্টাম পাবো। সেই জন্যই কিন্তু শেয়ার করে দেওয়া ছিল আওয়ারলি চার্ট অনুযায়ী। এখানে আজকের দিনেই ঘটে গেছে, দেখতেই পেয়েছেন যে সোমবার দিনেই কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য সাস্টেন করে গেছে। ব্যাংক নিফটিতেও দেখেছেন যে আনএক্সপেক্টেড মুভ হয়েছে, 1200 পয়েন্ট প্লাস বাজার গিয়ে বন্ধ করেছে। 1200 পয়েন্ট কিন্তু উপরের দিকে ওয়ান সাইডেড মুভ হয়েছে। নয়েজ ছিল বাজারের মধ্যে, তার সত্ত্বেও কিন্তু ওয়ান সাইডেড মুভ আপনারা দেখতে পেয়েছেন আজকের দিনে। এটা কিন্তু টেকনিক্যালের মধ্যে ছিল না। কি বলা হয়েছিল কালকের ভিডিওতে, বলেছিলাম যে যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 48,100, তাহলে কিন্তু রিভার্সাল দেখবেন, উপরের দিকের জন্য মুভ হবে। আর যদি গ্যাপ আপ খুলে যায়, খোলার পর দেখবেন যে রিট্রেসমেন্ট করার পর এই লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে তাহলে কিন্তু সেলের দিকে আসবে, যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পাবেন, উপরের দিকের জন্য ট্রেড হবে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম কতদূর পর্যন্ত, ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে 48,675 থেকে 700 এই জোনটার কাছাকাছি আপনাদের সাথে শেয়ার করা ছিল। এখানে কি হয়েছে দেখতে পেয়েছেন, বাজার খুলেছে, উপরের দিকে কিছুটা গেছে, তারপর তলার দিকে রিট্রেস করেছে, এখান থেকে কিন্তু রিভার্সাল পেয়েছেন, উপরের দিকের জন্য ট্রেড হয়েছে। ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত ট্রেড হয়েছে, তারপর এখানে গিয়ে আবার রিট্রেসমেন্ট দেখেছেন, আবার কিন্তু ছোট ছোট করে মুভ করতে শুরু করেছে। স্ক্যালপিং ট্রেড তো বেরিয়েছে বন্ধুরা, এতদূর পর্যন্ত পড়া সম্ভব হয়েছে। তারপর যে এই মুভটা দেখতে পাওয়া যাচ্ছে, এই মুভটা কিন্তু ধরা সম্ভব হয়নি। এইটা ভেবেছিলাম যে মঙ্গলবার দিন বা বৃহস্পতিবার শুক্রবার এই দিন হতে পারে। যেহেতু কালকে ডবল এক্সপায়ারি আছে, বুধবার ছুটি থাকবে, সুতরাং কালকেও একটা বড় মুভ হতে পারে। উপরের দিকে আপনারা ব্যাংক নিফটিকে 50,000ও কিন্তু দেখতে পারেন। এবার আমরা দেখে নেবো যে আগামীকালকের জন্য বাজারে ট্রেড প্ল্যান কিভাবে করা যেতে পারে। তার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে 11ই মে থেকে টেকনিক্যাল ক্লাস আবারও শুরু হচ্ছে। এটা কোনো রেকর্ডেড ভিডিওর ক্লাস নয় বন্ধুরা, এটা লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলা 9:30 ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল ক্লাস করানো হবে। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, যাতে আপনারা পরবর্তীকালে রিভাইজ করতে পারেন। এবং যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, পরের লাইভ ক্লাসে আপনারা সেগুলোকে নিয়েও আলোচনা করতে পারেন। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। কোর্স ফ্রি আপনার স্ক্রিনে শো করছে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল টেকনিক্যাল কোর্সের জয়নিং লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। আপনারা যেরকম ভাবে মার্কেটকে দেখে অভ্যস্ত, আর টেকনিক্যালটা শেখার পর আপনারা যেরকম ভাবে মার্কেটকে দেখতে শিখবেন, সম্পূর্ণ পুরো ভিউটাই আপনাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মার্কেটের মধ্যে কাজ করতে গেলে এমন কিছু জিনিস শিখতে হবে যেটা রেগুলার বেসিস আপনার কিন্তু কাজে দেবে। যে জিনিসটা রেগুলার বেসিস আপনার কাজে দেখবে না, লাইভ প্রুফ থাকবে না, সেইটাতে কিন্তু কাজ করে আপনি প্রফিট পাবেন না। এমন কিছু জিনিস টেকনিক্যাল কোর্সটার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, লাইভ ক্লাসের মধ্যেও হয়। এবং প্রতিদিন অফ মার্কেটের রাত্রিবেলায় যে ক্লাসটা হয়, সেই ক্লাসের মধ্যে যে জিনিসগুলো শেখানো হয়, পরের দিনের লাইভ মার্কেটের মধ্যে সেই ঘটনাগুলো ঘটে কিনা সেগুলোরও প্রুফ দেওয়া হয়। আর তার সঙ্গে নতুন নতুন কিছু জিনিস অ্যাড করে টেকনিক্যাল কোর্সটা কিন্তু চলে। আপনারা যেরকম ভাবে মার্কেটটাকে দেখে অভ্যস্ত, টেকনিক্যাল শেখার পর জোর দিয়ে বলছি আপনাদের ভিউটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মার্কেটকে দেখার পদ্ধতিটাই কিন্তু আলাদা হয়ে যাবে। কোর্সটা জয়েন করে দেখতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্সের জয়নিং লিঙ্ক দেওয়া আছে, এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেওয়া আছে। এবার আমরা দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। দেখতেই পেয়েছেন যে বাজারের উপরে যেখানে বন্ধ করেছে 22,633 নিফটিতে বন্ধ হয়েছে, আর তলায় একটা সুইং লো আছে। ঠিক এই জায়গাটায় যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লোটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু তলায় আপনারা 22,550 পর্যন্ত তলার দিকে আপনারা পেতে পারেন। এর তলায় কিন্তু এক্সপেক্ট করবেন না, হতেই পারে যে গ্যাপ ডাউনে হয়তো করলো, এই লেভেলটাকেও ব্রেক করলো না, সেক্ষেত্রে কিন্তু আবার উপরের দিকে শুট করবে। এবং উপরের দিকে টার্গেট হিসাবে আপনারা এইরকম ধরতে পারেন যে 22,700, এটা একটা সাইকোলজিক্যাল ফিগার। আর এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে যায়, সেকেন্ড হাফে আপনারা আরো উপরের দিকে মুভ পেতে পারেন। যেহেতু কালকের দিনে ডবল এক্সপায়ারি আছে, সুতরাং কিন্তু কালকের দিনে আবার একটা মুভ হতে পারে, বাজারের মধ্যে নয়েজও থাকতে পারে, তার সঙ্গে কিন্তু মুভও হতে পারে।
এটাই হতে পারে যে তলার দিকে দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, কিন্তু 22,600 ব্রেক করেনি। সেক্ষেত্রেও আপনারা এখান থেকে রিভার্সাল দেখবেন। উপরের দিকে টার্গেট হিসাবে সাইকোলজিক্যাল যে ফিগারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 22,700। এর উপরে কি চলতে পারে? না, চলতে পারে বন্ধুরা। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে, তারপর একটা পুল ব্যাক নিয়েছে বা ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে এই 22,750, 800 এই পর্যন্ত যাওয়ার জায়গা কিন্তু আছে। কারণ এইখানে যেরকম ভাবে আজকের দিনে মুভমেন্টটা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়ার রাস্তা কিন্তু পুরোপুরি আছে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর 22,550 এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা শর্ট দেখবেন এবং তলার দিকে টার্গেট হিসাবে 22,450 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। এর তলাতে টার্গেট রাখছি না, কারণ এইখানে যখন আসবে বাজারে এখানে এসে আপনাকে দেখতে হবে মোমেন্টাম আর ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি লেভেলটাকে ব্রেক করে তবেই তলার দিকে আসবে। আদারওয়াইজ এখান থেকেও আপনারা রিভার্সাল দেখবেন। এবার ব্যাংক নিফটির জন্য যে লেভেলটা আপনাদের সাথে গতকালকে ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম, ঠিক এই জায়গাটা। তারপর এখান থেকে ব্রেক হয়ে উপরের দিকে চললে এইখান থেকে কিছুটা মোমেন্টাম পেতে পারেন, কিন্তু 49,000 বা 49,500 কাছাকাছি এইটা কিন্তু স্বপ্নেও কালকের দিনের জন্য ভাবিনি। এখানে আনএক্সপেক্টেড মুভ হয়েছে এবং কালকের জন্য যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে আপনার 49,258, 60 এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে মর্নিং থেকেই চলতে শুরু করে, তাহলে একটা স্ক্যালপিং ট্রেড পেতে পারেন 49,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে আর প্রথম 10 মিনিটের 15 মিনিটের মধ্যেই এত দূর চলে এসছে, তারপর যদি পুল ব্যাক নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে তলার দিকে আসতে পারে 48,676, 75 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এইখানে আসার পর দেখতে হবে মোমেন্টাম, আর এইখানে এসে দেখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে কোনো ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী সেলের চিহ্ন আছে কিনা। যদি দেখা যায় যে সেল করার জন্য কোনো রকম সিম্বল আছে, সেক্ষেত্রে শর্ট হবে, আদারওয়াইজ সেখান থেকে কিন্তু রিভার্সাল হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই করলো বাজার কিন্তু 49,000 এই লেভেলটা আর ব্রেক করলো না, সেক্ষেত্রেও এখান থেকে রিভার্সাল পেতে পারেন। ফার্স্ট টার্গেট হিসেবে 49,258, 60 এই জায়গাটা পেতে পারেন। তারপর এখান থেকে উপরের দিকে এই সুইং হাইটা পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 49,477, 500 এই জায়গাটার কাছাকাছি। আর এর ওপর কিন্তু বন্ধুরা 50,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে বাজারকে আপনারা দেখতেই পারেন। যেহেতু কালকে ডবল এক্সপায়ারি আছে, বুধবার দিন মার্কেট বন্ধ, তাই এখানে কিন্তু মুভ হতে পারে এবং বড় লম্বা মুভ কিন্তু আপনারা দেখতেই পারেন। যেভাবে আজকের দিনে বাজার উপরের দিকে গেছে, রিয়াক্ট করেছে, সেই অনুযায়ী কিন্তু 50,000 কালকের দিনে যাওয়াটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। সুতরাং দেখতে হবে যে এই লেভেলগুলোকে ব্রেক করার সময় বাজারের মুভমেন্টাম কেমন। যদি ব্রেক করে তাহলে স্ক্যালপিং ট্রেড বেরোবে, আর যদি ব্রেক না করে তাহলে কিন্তু 49,258, 60 এইসব জায়গার কাছাকাছি থেকেই রিভার্সাল ট্রেডে আপনারা কিন্তু উপরের দিকের জন্য আবার মুভমেন্ট পেতে পারেন। আর যদি দেখেন যে মর্নিং এ এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তলার দিকে 49,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ট্রেড হতে পারে, যদি এই লেভেলটাকে ব্রেক করে, যেটা হচ্ছে 49,256 তবেই। আর যদি এর থেকেও বড় গ্যাপ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করে পর ছোট পুল ব্যাক নিয়ে যদি আবার লেভেলটা তলার দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে তখন আপনারা 48,676 পর্যন্ত পাবেন। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত বাজার আসবেও না। হতেই পারে যে তলার দিকে হয়তো গ্যাপ ডাউনে খুললো, কিন্তু 49,258, 50 এই জোনটা যদি ব্রেক না করে, এখান থেকেই আপনারা রিভার্সাল দেখবেন আর উপরের দিকের জন্য কিন্তু বাজার চলে যাবে। ফার্স্ট টার্গেট হিসাবে 49,500 কাছাকাছি রাখবেন, আর সেকেন্ড টার্গেট হিসাবে কিন্তু 50,000 কাছাকাছি পর্যন্ত ট্রেন্ডিং মুভ আপনারা কিন্তু পেতে পারেন। টেকনিক্যালি যদি বলেন, কালকের দিনেও কিন্তু বাজারের মধ্যে নয়েজ থাকবে, যেহেতু লাইভ হাইয়ের কাছাকাছি চলে এসছে, সুতরাং এখানে একটা বড় মুভমেন্ট হতেই পারে। তা সত্ত্বেও বলছি, এখানে কিন্তু টেকনিক্যাল মুভ অনুযায়ী বড় মুভমেন্টের কিন্তু জায়গা নেই। কিন্তু বাজারের মধ্যে যখনই দেখবেন যে মর্নিং সেশনে রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে যেরকম ভাবে ক্যান্ডেল তৈরি হয়, সেই রকম সিচুয়েশন যদি না থাকে, তাহলে কিন্তু আলটিমেট রেঞ্জ বাউন্ড বাজার হয় না। আর রেঞ্জ বাউন্ড বাজার যদি না হয়, তাহলে কিন্তু উপরের দিকে বলুন বা তলার দিকে বলুন, ওয়ান সাইডের একটা যখন মুভ হয়, সেখানে কিন্তু প্রেডিক্ট করা খুবই শক্তর কাজ। কারণ এইখান থেকে দেখতেই পাচ্ছেন যে ওপরের দিকে মুভটা যেটা ঘটেছে, সেখানে কিন্তু প্রেডিক্ট করা সম্ভব নয়। স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে, স্ক্যালপিং ট্রেড যদি আপনি ধরেও থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটার কাছাকাছি বেরোতে হয়েছে, ছোট কোয়ান্টিটিতে কাজ করতে হয়েছে, বড় কোয়ান্টিটিতেও কাজ করা যায়নি। আর এইখান থেকে এত বড় মুভটাও কিন্তু নিয়ে নেওয়া যায়নি। পার্সোনালি যদি আমার কথা বলেন, সেটাই কিন্তু ডিসকাস করলাম। এবার যদি এখান থেকে কালকের দিনে দেখি যে গ্যাপ ডাউন হয়েছে কিন্তু এই সুইং লোটা ব্রেক করেনি, তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখতে পাবেন। উপরের দিকের জন্য ফার্স্ট টার্গেট হিসেবে 49,500 কাছাকাছি পর্যন্ত রাখবেন। এখানে এসে দেখবেন যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন। আর যদি মোমেন্টাম লস হয়, একবার এক্সিট হয়ে যাবেন। তারপর দেখবেন যে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী লেভেলটাকে কিভাবে ব্রেক করছে, ব্রেক করা মাত্রই কিন্তু উপরের দিকে মোমেন্টাম পেতে শুরু করবেন এবং 50,000 পর্যন্ত কালকের দিনে গেলেও যেতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।